আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ঢাকা ব্যাংক, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 13 টাকা 50 পয়সা। আমরা উইকলি টাইম ফ্রেমে আছি। তাহলে এই চার্টে দেখা যাচ্ছে যে আমাদের ফ্লোর প্রাইস উঠানোর পরে ঢাকা ব্যাংকের প্রাইস নেমে আসছিল অ্যাপ্রক্সিমেটলি 9.5 টাকা। এখান থেকে একটা মুভমেন্ট আমরা দেখি, লক্ষ্য করি। মুভমেন্টটা অ্যাপ্রক্সিমেটলি 15 টাকাতে গিয়ে শেষ হয়। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই ট্রেন্ডটা ছিল থ্রি ওয়েভ স্ট্রাকচার। থ্রি ওয়েভ স্ট্রাকচার হওয়ার ফলে আপট্রেন্ডটা কারেক্টিভ ইন নেচার। থ্রি ওয়েভ স্ট্রাকচার সোজা উঠে গেল, কিন্তু থ্রি ওয়েভ স্ট্রাকচার হওয়ার ফলে এটা কারেক্টিভ। এর ফলে হচ্ছে যে ডান সাইডে যে সমস্ত আপট্রেন্ড হচ্ছে সবই কারেক্টিভ। সুতরাং আমাদের কারেক্টিভ হলো যে আপট্রেন্ড আছে, বাড়বে একটা লিমিটের মধ্যে। তাহলে আমরা দেখি যে ফ্লোর প্রাইস তুলে দেওয়ার পরে তার যে র্যালিটা হলো, এই র্যালির সাপেক্ষে আমরা বর্তমান আপট্রেন্ডের টার্গেটটা কেমন হতে পারে সেটা দেখতে চাই। তাহলে দেখা যাচ্ছে যে তাহলে দেখা যাচ্ছে যে 15 টাকা লেভেলে এট ওয়েভ ইকুয়ালিটি, 15 টাকা লেভেলে 100% ফিবোনাসি লেভেলে একটা টার্গেট আছে। এবং এটা যদি এক্সাজারেটেড হয়, তাহলে যদি বেশি বাড়তে চায় সেই ক্ষেত্রে হলো 17 টাকা 10 পয়সা। এবং এইটা হচ্ছে পরিসীমা। সেকেন্ডারি টার্গেট, প্রাইমারি টার্গেট 15 টাকা, সেকেন্ডারি টার্গেট 17 টাকা, এবং এই 17 টাকাই হচ্ছে গিয়ে পরিসীমা। এখন আমরা দেখি যে ট্রেন্ডটা শুরু হলো। এই ট্রেন্ডটা এখানে একটা বিরাট বড় সুন্দর ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ছিল। আমরা একটু আগে বলছি উইকলি টাইম ফ্রেমে এটা ডাবল ক্লোজ রিভার্সাল প্যাটার্ন ছিল। এবং আমরা মান্থলিতে গিয়ে দেখলাম যে এইখানে একটা ওই সময় এই জায়গাতে ওই সময় একটা গ্রিন ক্যান্ডেল মান্থলিতে ছিল, বুলিশ এনগলফিং। এরপরে আর তাকাতে হয় নাই, সেটা আপট্রেন্ডে আছে। এরপরে প্রায় 3 মাস যাবৎ, বা আমরা বলতে পারি 4 মাস যাবৎ বর্তমান আপট্রেন্ডটা পজিটিভ ধারায় আছে, প্রায় 4 মাস যাবৎ। সো ট্রেন্ড কুড বি, হইতে পারে নিয়ার ইটস প্রাইমারি টার্গেট এট 15 টাকা। 15 টাকাতে একটা প্রাইমারি টার্গেটের কাছাকাছি চলে এসেছে। এছাড়াও আমাদের একটা খুব সাধারণ আছে, আমরা চ্যানেলিং টেকনিকটাকে ব্যবহার করি। তো সেই ক্ষেত্রে আমরা একটু আগে বলেছি যে এই চ্যানেলের ভিতরে থাকার সম্ভাবনাটা বেশি। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখি যে এইটার টার্গেটটা কেমন হইতে পারে। চ্যানেলিং টার্গেট এটা আমরা লোয়ার টাইম ফ্রেমে এখন দেখছি। তাহলে দেখা যাচ্ছে যে এটা 14 টাকা না, এটা হবে না, ইট ডাজ নট মেক সেন্স। সুতরাং আমরা রিভার্স ফিবোনাসি থেকে আমরা পাইতে পারি, সেটা হচ্ছে at
14 টাকা 80 পয়সা, আগের যে 15 টাকা, তার মানে এই 15 টাকা লেভেলে একটা রেজিস্ট্যান্স আছেই, এবং সেকেন্ডারি লেভেল হচ্ছে 16 টাকা 80 পয়সা, তার মানে ওই আগের মতো 17 টাকা, 15 টাকা এবং 17 টাকাতে রেজিস্ট্যান্স আছে। সুতরাং এই আমাদের আমরা যদি মোমেন্টামও একটু দেখি এই পর্যায়ে, তাহলে আমরা ডেইলি মোমেন্টামে দেখতে পাবো যে ডেইলি টাইম ফ্রেমে প্রাইস কিন্তু আমাদের বাই দিস টাইম হায়ার হাই করে গেছে, তো এখানে মোমেন্টামে হায়ার হাই করে নাই। যেটা দরকার ছিল। আবার আমরা এমএসসিডিতে দেখি তার যে ইমিডিয়েট হাই আছে, ইমিডিয়েট হাই এখনো পর্যন্ত করেনি, তো সেটা করে ফেলবে, বাট at present it represent mathematically যে ডেইলি টাইম ফ্রেমে প্রাইজের সাথে মোমেন্টামের একটা ডিসমিলারিটি, বৈষম্য রয়েছে। তো আশা করি আগামী সপ্তাহে, যেহেতু আমাদের কিছু মার্কেটের প্রতি আগ্রহ বেড়েছে, আমরা উচ্ছ্বসিত অবস্থায় আছি, এই অবস্থায় মোমেন্টামের কিছু পরিবর্তন ঘটবে এবং আমরা ওই টার্গেট যেটা আছে, ইনিশিয়াল টার্গেট 15 টাকা এবং সেকেন্ডারি টার্গেট 17 টাকা, সেটাই থাকলো। আগামী সপ্তাহের মনিটরিং করার জন্য, অবজারভেশন করার জন্য থাকলো। তো আজকে এই পর্যন্তই ঢাকা ব্যাংক নিয়ে। পরবর্তী সাথে থাকার জন্যে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।